আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দায়িত্বভার অর্পণ করেছে এবং এসআইআর তারই অঙ্গ। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী উপলক্ষে রাজ্যসভায় আজও আলোচনা চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের মানবাধিকার কেবল সুরক্ষিতই নয়, নাগরিকরা তা পূর্ণ মাত্রায় উপলব্ধি করতে পারেন। ইন্ডিগোর একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রী ভোগান্তির পরিস্থিতি কিভাবে তৈরি হল, দিল্লি হাইকোর্ট আজ কেন্দ্র সরকারের কাছে তা জানতে চেয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বিকাশের পূর্বাভাস ৬.৫% থেকে বাড়িয়ে ৭.২% করেছে। টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আগামীকাল নিউ চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং বিশেষ নিবিড় পর্যালোচনা এসআইআর তারই অঙ্গ। লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় তিনি বিরোধীদের অভিযোগ খণ্ডন করে বলেন, বিরোধী দলগুলি বিশেষত কংগ্রেস এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং দেশ, সরকার ও নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তিনি বলেন, এসআইআর আসলে ভোটার তালিকার পরিশোধন। প্রথম এসআইআর ১৯৫২ সালে পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী পদে থাকাকালীন হয়েছিল বলেও তিনি স্মরণ করিয়ে দেন। শ্রী শাহ বলেন, ২০০৪ সালের পর থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চালানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, বিরোধীরা চিন্তিত কারণ জনগণ তাদের ভোট দেয় না এবং এসআইআর এর ফলে সেই সব অনুপ্রবেশকারীদের নাম মুছে যাবে যারা তাদের সমর্থক। इस एसआईआर पर गहन पुनर्निरीक्षण पर एक तरफा झूठ फैलाया और देश की जनता को गुमराह करने का प्रयास किया। सदन के पक्ष और विपक्ष के सभी सदस्यों, मैंने एसआईआर की प्रक्रिया का, इससे जुड़े हुए संवैधानिक अनुबंधों का और भूतकाल में जो एसआईआर हुए वो सभी का गहन अभ्यास किया है। मैं आज आपके माध्यम से इस सदन को और सदन के माध्यम से पूरे देश की जनता को जो झूठ विशेषकर कांग्रेस पार्टी द्वारा फैलाया गया है, वो झूठ का मेरे तर्कों के हिसाब से जवाब देना चाहता हूं। রাজ্যসভায় আলোচনায় অংশ নিয়ে আরএসপি নেতা এনকে প্রেমচন্দ্রন অভিযোগ করেন, সারা দেশে যেভাবে নির্বাচনী সংস্কার চালানো হচ্ছে তার ফলে বিভিন্ন রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। শিরোমণি অকালি দলের হরসিমরত কৌর বাদল বলেছেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। তিনি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তাহারকে আইনি নথি হিসেবে গ্রহণ করার প্রস্তাবও দিয়েছেন। এআইএমআই নেতা আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেন, এসআইআর ধর্মের ভিত্তিতে ভোটারদের বঞ্চিত করার অপপ্রয়াস। বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি বলেছেন, নরেন্দ্র মোদী সরকারের গৃহীত নির্বাচনী সংস্কারের কারণে সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর সাধারণ নির্বাচনে কোথাও পুনরায় ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেছেন, ভোটাধিকার গণতন্ত্রের মৌলিক নীতি। নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলেও তিনি অভিযোগ করেন। তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটারদের হেনস্থা করার জন্য এসআইআর করা হচ্ছে। অত্যধিক চাপের কারণে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন বিএলওর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কর্ণাটকের উদুপিতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে ২ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। উদুপির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আজ এই রায় ঘোষণা করেন। বাংলাদেশ থেকে উডুপির পুদুফোনসে গ্রামে এসে তারা ভুয়ো আধার কার্ড সংগ্রহ করেছিল বলেও অভিযোগ। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী উপলক্ষে রাজ্যসভায় আজ আবার আলোচনা চলছে। গতকাল এই আলোচনার সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, এই আলোচনা আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে অসম্মান করার উদ্দেশ্যেই করা হচ্ছে। কংগ্রেসের প্রতিটি অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হতো বলেও তিনি উল্লেখ করেন। সিপিআই নেতা সন্তোষ কুমার বলেন, বন্দে মাতরম ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বসুর মতো হাজারো স্বাধীনতা সংগ্রামী ও নেতাদের অনুপ্রেরণা ছিল। বিজেডি নেতা দেবাশিস সামন্তরায় বলেন, বন্দে মাতরম ছিল ভারতের স্বাধীনতার কণ্ঠস্বর। বিজেপি নেতা রামচন্দ্র জাংড়া বলেছেন, বন্দে মাতরম গোটা ভারতের অনুপ্রেরণার উৎস। সংসদে অধিবেশন চলাকালীন লোকসভার বিরোধী দল নেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশ সফরে যাওয়ায় বিজেপি তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র তুহিন সিনহা অভিযোগ করেছেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে রাহুল গান্ধী বারবার অনুপস্থিত থাকেন।
সরকার মুদ্রাস্ফীতি, ইন্ডিগো সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা না বললেও রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে বেশি আগ্রহী বলে কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপকারী মন্তব্য করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত এমন এক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলতে বদ্ধপরিকর যেখানে মানবাধিকার শুধুমাত্র সুরক্ষিত নয়, নাগরিকরা তা পূর্ণমাত্রায় উপলব্ধি করতে পারেন। তিনি আজ নতুন দিল্লিতে মানবাধিকার দিবস উপলক্ষে এক জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। Human rights are contained in the vision of our constitution. Highlighting our constitutional objectives, we must make our political democracy a social democracy as well. Human rights promote social democracy. Human rights encompass the right to live without fear, to learn without barriers, to work without exploitation, and to age with dignity. খবর শুনছেন আকাশবাণী থেকে। ইন্ডিগোর একাধিক ফ্লাইট বাতিল হয়ে যাত্রী ভোগান্তির পরিস্থিতি কিভাবে তৈরি হলো, দিল্লি হাইকোর্ট আজ কেন্দ্র সরকারের কাছে তা জানতে চেয়েছে। আদালত অসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং ডিজিসি এর গৃহীত পদক্ষেপের প্রশংসা করলেও কিভাবে এমন পরিস্থিতি ঘটতে দেওয়া হলো সে বিষয়েও তথ্য চেয়েছে। হাইকোর্ট বলেছে, যাত্রীদের ভোগান্তি ও হয়রানির পাশাপাশি এক্ষেত্রে দেশের অর্থনীতির ক্ষতির বিষয়টিও গুরুত্বপূর্ণ। কিভাবে অন্য বিমান সংস্থাগুলি এই সংকটকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চ তাও জানতে চেয়েছে। আগামী মাসের 22 তারিখে পরবর্তী শুনানির আগে তদন্ত কমিটির রিপোর্ট মুখবন্ধ খামে আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বিকাশের পূর্বাভাস বাড়িয়ে 7.2% করেছে। আগেই পূর্বাভাস ছিল 6.5%। জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে শক্তিশালী বৃদ্ধি হার এবং আগামী অর্থ বছরের সম্ভাবনার দিকটি বিবেচনা করে এই বৃদ্ধির পূর্বাভাস। তবে 2026-27 অর্থবর্ষের পূর্বাভাস 6.5%তেই অপরিবর্তিত রাখা হয়েছে। ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব দীপাবলি আজ ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটিজ বা মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, প্রতিটি ভারতীয়ের জন্য এটি আবেগঘন মুহূর্ত। দীপাবলি কেবল উদযাপন নয়, তা বেঁচে থাকার এক অনুভূতি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে হৃদয়ে স্থান করে নিয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ নতুন দিল্লিতে স্টারলিং বিজনেস অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট লরেন রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে মন্ত্রী জানান, বৈঠকে ভারতের স্যাটেলাইট ভিত্তিক লাস্ট মাইল অ্যাক্সেস নিয়ে আলোচনা হয়েছে। এক দশকের বেশি সময় ধরে রাজ্যের 4 উপকূলবর্তী জেলায় সামুদ্রিক মৎস্যজীবীদের নিয়ে বিস্তৃত সমীক্ষা শুরু করতে চলেছে কেন্দ্র। মেরিন ফিশারিজ সেন্সাস 2025 নামে এই সমীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, পরিবারের সদস্যদের পেশা, বিকল্প আয়ের সংস্থান আছে কিনা ইত্যাদি সহ নানা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ বলেছেন, ভারতের প্রকৃত শক্তি সাংস্কৃতিক ঐক্য, বৈচিত্র্যময় ভাষার সঙ্গমে নিহিত। নতুন দিল্লিতে ভারতীয় ভাষা এবং ঐতিহ্যের প্রচার সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের তৈরি ভাষিনী, কেটিএস, আদিবাণী এবং সঞ্চিকার মতো প্ল্যাটফর্ম ভারতীয় ভাষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আকাশ কখনোই কারোর কাছে সীমারেখা হতে পারে না বলে ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা মন্তব্য করেছেন। কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে আজ এক আলোচনা সভায় তিনি একথা বলেন। मेरा मैसेज बहुत ही क्लियर है बच्चों को, जहाँ भी मैं बात करता हूँ, जैसा कि मैंने अभी बताया कि टैलेंट की कोई कमी नहीं है और बच्चों को फोकस रहना है, उनको हार्डवर्क करना है। क्या है, लास्ट टाइम जब फ्लाइट हुई थी गवर्नर राकेश शर्मा की और आज में कि एस्ट्रोनॉट जैसा प्रोफेशन हमारे देश में था नहीं। ভারত আগামীকাল টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। একদিনের সিরিজ জয়ের পর কটকে ভারত গতকাল প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 101 রানে হারিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দায়িত্বভার অর্পণ করেছে এবং এসআইআর তারই অঙ্গ। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বার্ষিকী উপলক্ষে রাজ্যসভায় আজও আলোচনা চলেছে। টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আগামীকাল নিউ চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খবর শেষ হলো।